আসসালামু আলাইকুম। সফট ফরেস্টের পক্ষ থেকে চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা আজকে স্ক্রিনে যে সফটওয়্যারটির ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে একটি পজ সফটওয়্যার। যে পজ সফটওয়্যারটা মূলত মুদি দোকান বলেন, রেস্টুরেন্ট বলেন বা যে কোনো সুপার শপ বলেন, এই ধরনের দোকানগুলোতে ইউজ করা হয়। তো এই সফটওয়্যারের রিভিউ বা ভিডিও আমাদের চ্যানেলে এর আগেও রয়েছে। তো আজকে মূলত এই সফটওয়্যারটা আমরা আপডেটেড ভার্সনটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মেইন ইন্টারফেস। এছাড়াও আমাদের লগ ইন পেজটা একটু যদি আমরা ভিজিট করে দেখাই, তাহলে এইখানে যদি সাইন আউট দেই তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের লগ ইন ইন্টারফেস। হ্যাঁ, এখানে যদি আমি আমাদের মেইলটা দিই, তো মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার পর এই সফটওয়্যারের মেইন ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টেই হচ্ছে এই সফটওয়্যারে আমাদের ইউজার্স রয়েছে। ইউজার্স কারা? তো আপনি ধরেন এই একটা প্রতিষ্ঠানের মালিক বা একটা রেস্টুরেন্টের মালিক বা একটা মুদি দোকানের বা সুপার শপ যেটাই বলেন না কেন, সেটার মালিক। তো আপনার দোকানে বা আপনার শোরুমে হচ্ছে যে আরও স্টাফ আছে বা ম্যানেজার আছে বা ক্যাশিয়ার আছে, আপনি চাচ্ছেন যে তাদেরকেও একটা অ্যাক্সেস দিতে এই সফটওয়্যারের মাধ্যমে। আপনি চাচ্ছেন তাদেরকেও কাজ করাইতে, তারা এই সফটওয়্যারে কাজ করবে। তো আপনি তো মেইন অ্যাক্সেস তাদেরকে দিবেন না। তো সেইটার জন্যই এইখানে ইউজার লিস্ট রয়েছে, বা ইউজার লিস্টে এসে এইখান থেকে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। তার নাম, তার মোবাইল নাম্বার, তার ইমেল, এইগুলা দিয়ে আপনি যদি এইখান থেকে একটা ইউজার তাকে ক্রিয়েট করে দেন এবং রোল লিস্টে যদি যান, সেইখান থেকে ক্রিয়েট রোলে গেলে আপনি তার রোলটা ক্রিয়েট করতে পারবেন। ধরেন ম্যানেজার, এখানে রোল নেমের জায়গায় ম্যানেজার দিয়ে তার যে রোলগুলা, মানে সে যে জিনিসগুলা পাবে বা যে পারমিশনগুলো সে পাবে, সেই পারমিশনগুলো এখান থেকে আপনি যদি তাকে সিলেক্ট করে দেন, তাহলে সে শুধু সেটাই অ্যাক্সেস করতে পারবে, বাকি আদারওয়াইজ অন্য কিছু সে দেখতে পারবে না। ওকে, এবার যদি আমি সেলে আসি, সেলে পজ, অ্যাড সেল, সেলস লিস্ট এগুলো আছে। আমি যদি পজে ঢুকি তাহলে এখানে দেখতে পারবো যে পজের মাধ্যমে আমরা সেল করতে পারবো। হ্যাঁ, এখানে যদি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পর ক্যাশ দিয়ে এইখান থেকে যদি সেভ দেই, তাহলে আমাদের প্রোডাক্টটা সিম্পলি সেল হয়ে যাবে। তো এইখান থেকে আমি যদি এখন সেলস লিস্টে আসি, সেলস লিস্টে আসলে দেখবো যে আমি যে এই মাত্র সেলটা দিলাম সেই সেলটা হচ্ছে এইটা। এইখান থেকে আমি যদি এটা ভিউ সেল দেই, তাহলে এটা আমি পিডিএফ আকারে বা পজ ইনভয়েস আকারে এইখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। এই এই যে দেখেন, এটা হচ্ছে পজ ইনভয়েস। এইভাবে আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। ওকে, দেন এখানে আছে সেলস পেমেন্ট, সেলস রিটার্ন লিস্ট, এগুলো আপনারা দেখে নেবেন। দেন কন্ট্যাক্টের মধ্যে কি কি আছে? অ্যাড কাস্টমার, কাস্টমার লিস্ট, অ্যাড সাপ্লায়ার, সাপ্লায়ার লিস্ট। দেন হচ্ছে ইম্পোর্ট কাস্টমার, ইম্পোর্ট সাপ্লায়ার্স। আমি যদি অ্যাড কাস্টমারে যাই, তাহলে দেখতে পারবো এখানে কাস্টমারের সকল ডিটেইলস দিয়ে আপনারা কাস্টমার অ্যাড করবেন। দেন এখানে কাস্টমার লিস্টে যদি আসি, তাহলে এখানে দেখতে পারবো কাস্টমার যেগুলো রয়েছে আপনার এক্সিস্টিং, সেই কাস্টমারের লিস্টটা এখানে দেখাবে। দেন এখান থেকে হচ্ছে যে আমার সাপ্লায়ার লিস্ট, সাপ্লায়ার, এখানে সাপ্লায়ার নাম, ঠিকানা, সব কিছু যা যা আছে সেগুলা দিয়ে সেভ দিয়ে দিলেই সাপ্লায়ার লিস্টে সেটা চলে যাবে, সাপ্লায়ার লিস্টে সেটা শো করবে। ওকে, দেন এখান থেকে যদি আমি অ্যাডভান্স অপশনে আসি, অ্যাডভান্স পেমেন্টের একটা অপশন আছে। আপনার কোনো কাস্টমার যদি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দেয়, তাহলে আপনার সফটওয়্যারের সাথে সেটা সামঞ্জস্য বা ব্যালেন্স করার জন্য এই অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমটা আমাদের সফটওয়্যারে রয়েছে। দেন কুপন একটা অপশন আছে, এটা হচ্ছে নিউ একটা ফিচার, ক্রিয়েট কাস্টমার কুপন। এখান থেকে আপনারা কাস্টমারের জন্য কুপন ক্রিয়েট করতে পারবেন। আপনারা স্পেসিফিক কোনো কাস্টমারের জন্য করতে পারবেন, স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে করতে পারবেন, যে কোনোভাবে চাইলেই সেটা সম্ভব। এই কুপন সেকশন থেকে আপনারা সেটা করতে পারবেন। দেন কোটেশন, অনেক কাস্টমার যে কোটেশন চায়, ভাই আমাকে কোটেশন পাঠান, তারপর আমি দিচ্ছি আপনাকে, বা এরকম কিছু অর্ডার দিচ্ছি। তো কোটেশনটা হচ্ছে নিউ কোটেশন থেকে আপনার কোটেশনটা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে কোটেশন তৈরি করতে হবে। এখানে যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে সেই প্রোডাক্টটা আসবে। আসার পর কোন কাস্টমারের জন্য তৈরি করতেছেন কাস্টমারটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলেই তাহলে চলে যাবে, বা এটা কোটেশন লিস্টে চলে যাবে। দেন আপনি সেটা পিডিএফ করে একটা প্রিন্ট কপি বের করতে পারবেন, বা চাইলে আপনি তাকে ইমেইলেও বা ফোনেও মেসেজ দিয়ে দিতে পারবেন। সেই ব্যবস্থা আমাদের এই সফটওয়্যারে আছে। ওকে, পার্সেস, আপনি যখন সেল করবেন, সেলের আগে তো অবশ্যই পার্সেস করতে হবে। তো পার্সেসটা হচ্ছে এই পার্সেস থেকে করতে হবে। নিউ পার্সেসে গেলে আপনি এখান থেকে এর আগে পার্সেসের আগে কিন্তু আপনার অবশ্যই আইটেম অ্যাড করে নিতে হবে। আমি সেই জায়গাতে পরে আসতেছি, আগে ফিচারগুলো দেখাই সিরিয়াল ওয়াইজ।
ওয়্যার হাউস সিলেক্ট করতে হবে যে আপনি কোন ওয়্যার হাউসের আন্ডারে পারচেসটা করতে চাচ্ছেন বা কোন ওয়্যার হাউসে আপনি পারচেসটা করতে চাচ্ছেন, দেন কোন সাপ্লায়ার থেকে আপনি পারচেস করতে চাচ্ছেন, রেফারেন্স কোনো নাম্বার থাকলে সেটা দিবেন। পারচেস ডেট অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আপনার আজকের ডেটটা সিলেক্ট থাকবে। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো ডেট এখানে সিলেক্ট করতে চান তাহলে সেটাও করতে পারেন, নো ইস্যু। দেন এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট কোন প্রোডাক্টটা আপনি পারচেস করতে চাচ্ছেন। দেন এখানে পেমেন্ট ইনফরমেশন আছে, এগুলো ফিল আপ করে সেভ দিয়ে দিলেই পারচেস লিস্টে আপনার পারচেসটা জমা হয়ে যাবে বা পারচেস হয়ে যাবে, আপনার ওয়্যার হাউসে সেই প্রোডাক্টটা চলে আসবে। দেন পারচেস রিটার্ন লিস্ট আছে, যদি পারচেসটা রিটার্ন দিতে চান কখনো কোনো পারচেস, সেটাও এখান থেকে পসিবল। দেন অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যে সেল করবেন বা পারচেস করবেন সেখানে যে একটা পেমেন্টের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টগুলো এই অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করা যাবে। দেন আমি যদি একটু আইটেমের ঘরে আসি, এইখানে অ্যাড আইটেমে যাই, তাহলে দেখতে পারবো ফার্স্টেই হচ্ছে আইটেম কোড একটা জেনারেট হয়েছে। এখানে যদি আপনি আপনার মতো করে একটা দিতে চান সেটাও পসিবল, আর এখানে অটো জেনারেট হবে আইটেম কোডটা। হ্যাঁ, দেন আইটেমের নাম দিতে হবে, ব্র্যান্ডের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, আইটেমের গ্রুপ, এটা কি সিঙ্গেল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট, সেটা এইখান থেকে ভেরিয়েশনটা সিলেক্ট করতে পারবেন। দেন এইখানে ইউনিট, তারপরে এসকিউ থাকলে সেটা, এইচএসএন, এটা মূলত আমাদের লাগে না, এটা ইন্ডিয়ানদের জন্য। দেন এইখানে আরও যাবতীয় ডেসক্রিপশন আছে, ডিসকাউন্ট টাইপ আছে, ফিক্স নাকি পার্সেন্টেজ, এগুলা দিবেন। প্রাইসটা দিবেন, এটা হচ্ছে পারচেস প্রাইস মূলত। দেন হচ্ছে ট্যাক্স, ট্যাক্স যদি না থাকে তাহলে এনএ সিলেক্ট করে দিব। তারপর 1250 টাকা যে আমার প্রাইস, দেন আমি এখানে কত টাকা প্রফিট মার্জিন করব, ধরি 10%। দেন আমার সেলস প্রাইসে কিন্তু দেখেন 1375 টাকা অটোমেটিক হয়ে গেছে। আর আমি যদি চাই যে এটা 1500 টাকা সেল করব, তাহলে কিন্তু এখানে 20% প্রফিট মার্জিন অটো হয়ে গেছে। ধরেন এইখানে আমি 1510 টাকা সেল করব, তাহলে দেখেন 20.80% এখানে অটো প্রফিট মার্জিনটা আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ওকে, এমআরপি প্রাইস যদি দিতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন, বাট সেল হবে কিন্তু এই যে সেলস প্রাইস যেটা, এই প্রাইসে। এমআরপিটা ম্যান্ডেটরি না, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ওয়্যার হাউসটা সিলেক্ট করতে হবে যে এই প্রোডাক্টটা কোন ওয়্যার হাউসের আন্ডারে আপনি অ্যাড করতেছেন। ওপেনিং স্টক একটা দিতে হবে। ধরেন আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন, আপনার তো ওয়্যার হাউসে এক্সিস্টিং কিছু প্রোডাক্ট থাকতে পারে না, তো সেই প্রোডাক্ট কতগুলো আছে, ধরেন 10 পিস আছে, আপনি 10 পিস দিলেন, দিয়ে প্রোডাক্টটা সেভ করে দিলেই আপনার আইটেম যে লিস্ট আছে এই আইটেম লিস্টে প্রোডাক্টটা চলে আসবে। দেখেন স্টক সহ এখানে যাবতীয় সব কিছু দেখাচ্ছে, এই যে ইমেজ সহ যাবতীয় সব কিছু দেখাচ্ছে, যে প্রোডাক্টের ইমেজ দেওয়া হয় না সেগুলোতে দেখাচ্ছে না। দেন এখানে অ্যাকশন আছে, এডিট করতে পারবেন চাইলে বা ডিলেটও করে দিতে পারবেন। আচ্ছা, অ্যাড সার্ভিসটা কি? অনেকেই আছে না যে সার্ভিস বেস কাজ করে, তাদের জন্য হচ্ছে যে সার্ভিস কি সার্ভিস উনি দিচ্ছে সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করে রাখবে। ওকে, তারপর ক্যাটাগরি লিস্ট, ওই যে আইটেম অ্যাড করতে গেলে যে আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করতে হয় সেগুলা। দেন ব্র্যান্ড, ওই আইটেম অ্যাড করতে গেলে যে ব্র্যান্ডগুলো অ্যাড করতে হয় সেই ব্র্যান্ডগুলো এখান থেকে অ্যাড করবেন। ভেরিয়েন্টস লিস্ট, ভেরিয়েন্টসে কী কী থাকতে পারে, সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে, সেই সাইজ অ্যান্ড কালার্সগুলো এখানে, বা আরও কোনো কিছু থাকলে সেটাও এখান থেকে অ্যাড করে নিতে হবে। প্রিন্ট লেভেল খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই সফটওয়্যারের। আচ্ছা, আমি এইখান থেকে একটা আইটেমের নাম দেখে আসি, ধরি আইফোন। হ্যাঁ, ধরি আইফোন। আমি দেন হচ্ছে প্রিন্ট লেভেলে আসি, প্রিন্ট লেভেলে আসার পর এখানে যদি আমি শুধু আইফোন লিখি, আইফোন আরেকটা আছে 15 প্রো ম্যাক্স, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবো প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোয়ান্টিটি দিই, ধরি 20 পিস, আমার স্টিকার লাগবে বা হচ্ছে প্রিন্ট কি বলে লেবেল লাগবে, যে লেবেলগুলো প্রোডাক্টের গায়ে সিল মারা হয়, তো সেগুলো আমি এখান থেকে যদি প্রিভিউ দিই তাহলে দেখতে পারবো আমার লেভেলগুলো প্রিন্ট হয়ে গেছে, মানে প্রিভিউ হয়ে যাচ্ছে। দেন এখান থেকে প্রিন্ট দিলেই কিন্তু আমি এটা লেভেল প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবো, প্রিন্ট করে নিয়ে সেটা আমার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিতে পারবো। এই তো হচ্ছে এইভাবে প্রিন্ট লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করা যায়। ইম্পোর্ট আইটেম, আপনার প্রোডাক্টগুলো যদি আপনার এক্সেল শিটে থাকে, সেই এক্সেল শিটে জাস্ট এরকম করে ঘর বানাইতে হবে, এরকম এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে এরকম করে ঘরগুলো বানাইতে হবে। ঘরগুলো বানানোর পরে আপনি যদি সেই এক্সেল ফাইলটা অনলাইনে কোনো কনভার্টারে সেটা সিএসভিতে কনভার্ট করেন, তাহলে সেই সিএসভি ফাইলটা এখানে চুজ করলে কোন ওয়্যার হাউসের আন্ডারে করবেন সেটা ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে চুজ ফাইল দিয়ে ইম্পোর্ট করে দিলে প্রোডাক্ট অটো এখানে ইম্পোর্ট হয়ে যাবে, ম্যানুয়ালি আর প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে না। এই হচ্ছে একটা অনেক বড় একটা সুবিধা ইম্পোর্ট সার্ভিসগুলোও সেইভাবে ইম্পোর্ট করতে পারবেন।
স্টকে কি কি আছে আমাদের? অ্যাডজাস্টমেন্ট লিস্ট আছে, ট্রান্সফার লিস্ট আছে। ওকে ফাইন। স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্টে যদি আমি যাই তাহলে নিউ স্টক, এইখানে আমি একটা প্রোডাক্ট লিখি, দেন এই প্রোডাক্টটা সিলেক্ট করে আমি এখানে কোয়ান্টিটি দিয়ে এই ওয়্যার হাউস দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর ট্রান্সফার যদি আমি করি, এইখানে ট্রান্সফারে মানে একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে আপনার প্রোডাক্ট ট্রান্সফার করা লাগতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু ট্রান্সফার দেখিয়ে দিতে পারবেন যে আমার এই ওয়্যার হাউস থেকে ওই ওয়্যার হাউসে প্রোডাক্ট চলে গেছে। তো ট্রান্সফার লিস্টের মাধ্যমে এই যে ফ্রম ওয়্যার হাউস এটা টু ওয়্যার হাউস ধরি, এইটা এরকমভাবে দিয়ে প্রোডাক্টটা সিলেক্ট করে দেন সেভ দিয়ে দিলেই কত কোয়ান্টিটি আপনি ট্রান্সফার করবেন, ধরেন 10 পিস ট্রান্সফার করবেন, 10 কোয়ান্টিটি এখানে দিয়ে দেন হচ্ছে ট্রান্সফার করে দিলেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। দেন আমি যদি একটু এক্সপেন্সে আসি, এক্সপেন্স লিস্টে আসলে দেখবো যে এক্সপেন্সের ক্যাটাগরিগুলা এখানে শো করতেছে, কি কি এক্সপেন্স হয় আপনার দোকানে মূলত। টি বিল, স্টাফ স্যালারি, ক্লিনিং, ট্রাভেলিং, এরকম টাইপের এক্সপেন্স হয় না যে আপনি আজকে আপনার স্টাফদেরকে বা সবাইকে কিছু খাওয়াইলেন বা কোনো কিছু এক্সট্রা খরচ করলেন কোম্পানির হয়ে বা দোকানের হয়ে, সেই এক্সট্রা খরচগুলোরও তো একটা হিসাব রাখা দরকার। তো সেই এক্সট্রা খরচগুলোর হিসাব রাখার জন্যই এক্সপেন্সের লিস্টটা আমাদের এখানে রাখা হয়েছে। এটা কিন্তু একদম মেইন ক্যালকুলেশনের সঙ্গে আপনার অ্যাড হয়ে যাবে। দেন এখানে প্লেসেস রয়েছে, এখান থেকে কান্ট্রি বা স্টেটগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। মেসেজিংয়ের একটা অপশন রয়েছে, আপনারা এখান থেকে চাইলেই কাস্টমারকে মেসেজ করতে পারবেন, কিন্তু মেসেজ করার জন্য কিন্তু আপনাদেরকে বাল্ক মেসেজ কিনে নিতে হবে। ওকে, রিপোর্টে আসি। রিপোর্ট তো এত বড় একটা রিপোর্টের লিস্ট আমার দেখানো সম্ভব না প্রত্যেকটা ধরে ধরে, তো আমি একটু বলে দিই এখানে কি কি রিপোর্ট রয়েছে। প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, সেলস অ্যান্ড পেমেন্ট রিপোর্ট, কাস্টমার অর্ডার্স, জিএসটি যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, আমাদের লাগে না। দেন আছে সেলস জিএসটি, এটাও লাগে না। দেন রয়েছে সেলস ট্যাক্স রিপোর্ট, পারচেস ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার আইটেম রিপোর্ট, সেলস রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, সেলার পয়েন্ট রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, স্টক রিপোর্ট, সেলস আইটেম রিপোর্ট, রিটার্ন আইটেম রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট। সব ধরনের রিপোর্টই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। মানে এখানে আমার তো মনে হয় না যে এখানে কোনো রিপোর্টের কমতি রয়েছে। যাই হোক, এখানে সব ধরনের কিছুই রয়েছে। দেন আমি যদি একটু ওয়্যার হাউসে আসি, এখানে ওয়্যার হাউসের যে লিস্টগুলো সেগুলো এখানে দেখতে পারবো, অ্যান্ড এখান থেকে ওয়্যার হাউসগুলো অ্যাড করে নিতে পারবো। ধরেন ঢাকা নামে একটা ওয়্যার হাউস আমি এখানে অ্যাড করব, সেটা দিয়ে সেভ করে দিলেই সেই ঢাকাটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর এখানে সেটিংসে যদি আসি, সেটিংসটা কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই। স্টোর আছে ফার্স্টেই, স্টোরে আপনার যে স্টোরটা থাকবে বা দোকানটা থাকবে বা শোরুমটা থাকবে সেটা হচ্ছে যে সেট আপ করবেন আপনি এখানে। আপনার স্টোরের নাম, ফোন নাম্বার, ইমেইল, আরও যা যা যাবতীয় যত কিছু রয়েছে, লোগো, এই সেই সব কিছু, আপনার একটা সিগনেচার থাকলে সেটা এখানে দিতে পারেন। এই সিগনেচারটা কিন্তু ইনভয়েসে শো করবে। দেন এইগুলা দিয়ে সেভ করে দিলেই বা আপডেট করে দিলেই এখানে আপডেট হয়ে যাবে। সাইট সেটিংসে যদি আমি আসি তাহলে এইখানে যে নামটা রয়েছে, এই যে নামটা এটা দেখাচ্ছে, অ্যান্ড সাইট লোগো। লগ ইন করার সময় আমাদের লগ ইন ইন্টারফেসে বা লগ ইন প্যানেলে যে ইয়াটা রয়েছে, লোগোটা রয়েছে, সেই লোগোটা হচ্ছে এখান থেকে শো করতেছে। ফাইন। দেন SMS অ্যান্ড হোয়াটসঅ্যাপ এপিআই, এইখানে এসে আমি যখন একটু যে বললাম যে বাল্ক SMS কিনতে হবে SMS পাঠানোর জন্য, তো বাল্ক SMS কেনার পর তারা যে প্যারামিটারগুলো দিবে সেই প্যারামিটারগুলো এইখানে ইউজ করে আপডেট করে দিলেই আপনারা কাস্টমারদের কাছে মেসেজ পাঠাইতে পারবেন। দেন এইখান থেকে এসএমটিপি সেটিংসটা এনেবল করে রাখলে হবে কি, এটা সেটিংস করে রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কি বলে কাস্টমারদের কাছে মেইল চলে যাবে। দেন হচ্ছে ট্যাক্স লিস্ট আছে, ইউনিটস লিস্ট আছে, পেমেন্ট টাইপস আছে, কারেন্সি লিস্ট আছে, চেঞ্জ পাসওয়ার্ড, ডাটাবেস ব্যাকআপটা যদি আপনারা এটা ক্লিক করে ফাইলটা যদি আপনি আপনার পিসিতে সংরক্ষণ করে রাখেন, ধরেন আপনি এই সফটওয়্যারটা আপনার লোকাল সার্ভারে রান করতেছেন, কোনো ডোমেইন হোস্টিংয়ে রান করতেছেন না, তো সেক্ষেত্রে আপনি এক সময় উইন্ডোজ দেওয়া লাগতে পারে। উইন্ডোজ দিলে তো আপনার সফটওয়্যার চলে যাবে স্বাভাবিক। তো এরপর আপনি এই ডাটাগুলো কই পাবেন? অনেকগুলো ডাটা আপনার সফটওয়্যার এন্ট্রি আছে, সেই ডাটাগুলো কই পাবেন? আপনি কি করবেন, উইন্ডোজ দেওয়ার আগে সুন্দর করে ডাটাবেস ব্যাকআপ নিয়ে রাখবেন একটা ফাইলে বা একটা কোথাও রেখে দিলেন। তারপর উইন্ডোজ দেওয়া শেষ হইলে আপনি ফাইলটা জাস্ট রান করায় এই ডাটাবেসের সাথে কানেক্ট করাই দিলেই আপনার ডাটাগুলো আবার চলে আসবে। তো এটা হচ্ছে সুন্দর একটা সিস্টেম। তো এখানে আবার প্রোফাইল আছে, প্রোফাইল থেকে হচ্ছে যে আপনাদের যে প্রোফাইলের যাবতীয় ইনফরমেশন সেগুলা, পাসওয়ার্ড চেঞ্জের ব্যাপার স্যাপার, প্রোফাইল পিকচার, এগুলো সিম্পল বিষয়। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল যে পস সফটওয়্যার। তো আপনারা যদি আমাদের এই পস সফটওয়্যার
নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই অল্প মূল্যে এই পজ সফটওয়্যারটা দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।